সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর রায়গঞ্জ ব্লকের বাহিন অঞ্চলে বহু বৈধ ভোটারের নাম বিচারাধীন থেকে যাওয়ায় ক্ষুব্ধ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর রায়গঞ্জ ব্লকের বাহিন অঞ্চলের বহু বৈধ ভোটারের নাম বিচারাধীন থেকে যাওয়ায় ক্ষুব্ধ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর রায়গঞ্জ ব্লকের বাহিন অঞ্চলের বহু বৈধ ভোটারের নাম বিচারাধীন থেকে যাওয়ায় ক্ষুব্ধ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। নির্বাচনী প্রচারের ফাঁকে এসআইআর নিয়ে আর কি জানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, দেখাবো আপনাদের। এসেছে টোটাল মানে অ্যাডজুডিকেশন ভাইন অঞ্চলে 4200 ভোটারের নাম ছিল। তার মধ্যে এখন ডিলিট লিস্টে 2329টা রয়েছে, আর অ্যাড হয়েছে মাত্র 859টা। বাকিদের স্ট্যাটাস সেমই আছে, অ্যাডজুডিকেশনই আছে। তো এরা পার্টিকুলার ভাবে নেন, যাদের 2002-এ ভোটার লিস্টের নাম ছিল তাদের কোনো ভাবে নেন ডকুমেন্টেশন দিতে হবে না, কিন্তু আমরা দেখছি 2002-এ ভোটার লিস্টের নাম থাকা সত্ত্বেও তারা ডিলিট ভোটারের তালিকায় তাদের নাম চলে এসেছে। মানে পার্টিকুলার এরা মানে কি বলবো, কারাপশন করে ষড়যন্ত্র করে এরা ক্ষমতা দখল করতে চাইছে। তবে এইটুকু আমি বলবো, পশ্চিমবঙ্গের জনগণ খুব কনসিয়াস, আর পশ্চিম বাংলাই ভারতবর্ষকে দিশা দেখায়। এটা আমরা স্বাধীনতা সংগ্রামেও দেখেছি, সাহিত্যের ক্ষেত্রেও দেখেছি, খেলাধুলার ক্ষেত্রেও দেখেছি। আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে এরা যা ষড়যন্ত্র করছে, আজকে দেখুন বড় বড় এনারা কথা বলে, বাংলার থেকে যে যুবক ভাইরা বিজেপি পরিচালিত রাজ্যে কাজ করতে যায় আর বাংলা ভাষায় কথা বললে তাদের উপর অত্যাচার, উৎপীড়ন, তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে। আজকে শুধু মানে একটা হিন্দু ধর্মকে সুরসুরি দিয়ে এরা চাইছে যে ক্ষমতায় আসবে, এরা কিছু কর্ম করে না। আজকে দেখুন আমাদের দেশের অবস্থা কি, আজকে রেল বিক্রি হয়ে গেছে, সেল বিক্রি হয়ে গেছে, এয়ারলাইন্স বিক্রি হয়ে গেছে, LIC বিক্রি হয়ে গেছে। আজকে যখন এনারা 2014-এ নির্বাচন লড়েছিলেন তখন কি বলেছিলেন, মহঙ্গাই হটানা হ্যাঁ। তখন একটা গ্যাস সিলিন্ডারের দাম 412 টাকা ছিল, আজকে মহঙ্গাই কমাতে কমাতে সেটা 1100 টাকা হয়ে গেছে। তখন পেট্রোলের দাম 55 টাকা ছিল, আজকে 110 পার। কেরোসিন তখন রেশনে পাওয়া যেত 15 টাকায়, এখন রেশনে পাওয়া যাচ্ছে না 80 টাকার উপরে। আর তারপর এনারা বলেন নাকি বিদেশে সম্মান বাড়ছে, কিসের সম্মান বাড়ছে? এনারা যখন এসেছিলেন তখন একটা ডলারের দাম 47 টাকা ছিল, আজকে সেই ডলারের দাম ডবল 94 টাকা হয়ে গেছে। ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের মুদ্রার দাম পড়ে গেছে, তলানিতে চলে গিয়েছে। আর এরা যে হিন্দু ধর্মের কথা বলে, আজকে পশ্চিমবাংলায় বলেন তো একটা হিন্দু ধর্মের মন্দির নির্মাণ করেছে? আমাদের সরকার করেছে। যান দীঘাতে যান, জগন্নাথ ধাম করে দিয়েছে, তারাপীঠ সংস্কার করে ভব্য মন্দির তৈরি করে দিয়েছে, দক্ষিণেশ্বর কালীঘাটে স্কাই ওয়াক করেছে, কিছুদিন আগে মহাকালের মন্দিরের সূচনা করবে। আর আপনারা মায়াপুরে চলে যান, সরকারি জমি দিয়ে এশিয়ার সর্ববৃহৎ রাধা গোবিন্দর মন্দির হচ্ছে। আর এরা যারা বলে যে হিন্দু পরায়ণ, এরা অ্যাকচুয়ালি হিন্দু বিরোধী। আজকে এনারা যখন ক্ষমতায় আসেননি তখন ভারত গোমাংস এক্সপোর্টে 9 নম্বর পজিশনে ছিল, আর আজকের দিনে গোমাংসের এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট, কিছুদিনের মধ্যে হয়তো প্রথম হয়ে যাবে। আর সেই গো ব্যবসায়ীদের কাছে এরা ইলেকট্রাল বন্ডে 250 কোটি টাকা চাঁদা নিয়েছে, ইনাদের ওয়েবসাইটে আছে। তো ইনাদের কাছে হিন্দুত্ব পাঠ শিখতে হবে আমাদের। যারা দিল্লির নেতারা এখানে পশ্চিম বাংলায় এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল বলে, যারা ভাবে নেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে কমিউনিস্ট বলে, ইনাদের RSS হারমাদরা এসে নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেন। আর ইনাদের বিরোধী দলনেতা 3 বাটি গরুর মাংস খেয়ে হিন্দুত্ব প্রচার উনাদের মুখে শোভা দেয়।
আজকে সকলে দেখছে ওই লোডশেডিং অধিকারীকে, যে কাগজে মুড়ায় উনি টাকা নিচ্ছে, আর তখন মানে বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিনে উনি এখন হোয়াইট কলারের লোক হয়েছেন। এটা সাধারণ মানুষ মেনে নেবে যারা বিজেপি করে? আজকে রায়গঞ্জ, আমি বলতেছি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বলতেছি, এমন লোককেও আমি চিনি যারা 40-50 বছর ধরে বিজেপি করছে। বিজেপির ঝান্ডা নিয়ে যখন বিজেপির কোনো অস্তিত্ব ছিল না, তারা ঘুরে বেরিয়েছে। কিন্তু কি দেখলাম, বিজেপির কর্মীদের জায়গা করে না, ওখানে যে কে RSS করতেছে। আজকে এই যে কৌশিক চৌধুরী যিনি দাঁড়াইছেন, এনাকে কে চেনে? আর এনার সাথে রাজনীতির কি সম্বন্ধ ছিল? কোনোদিন দেখেছেন কোন রাজনীতির বিজেপির দলের পতাকা নিয়ে ঘুরতে? ইনি RSS করেন বলে হঠাৎ করে মানে এনাকে টিকিট দিয়েছে। ইনার নামে অনেক কেলেঙ্কারি আছে, সেগুলো আমি পার্সোনাল কাউকে অ্যাটেক করবো না। সাধারণ জনগণ একটু খোঁজ নিলে জানতে পারবে। উনি যে নাটক করছেন আমি সাইকেলের চালানোর লোক, আমি ঘুরে বেড়াই, আরে বিধায়ক হলে একটা সমাধানের মতো অফিসও নির্মাণ করতে হয়, যেখানে আপনি সাধারণ মানুষকে পরিচালিত করবে। আর এই একটা অফিস নির্মাণ করতে গেলে মিনিমাম মাস গেলে 5 লক্ষ টাকা খরচ আছে। পারবেন আপনি পরিষেবা দিতে? আর যার নিজেরই পেট খালি থাকে, আগে সে নিজের পেট ভরার কাজ করবে। আমি কৃষ্ণ কল্যাণী, আমি ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করে তারপর রাজনীতিতে এসেছি। রাজনীতিতে এসে আমি নিজের ব্যবসায়কে প্রতিষ্ঠিত করতে যাইনি। আমি আমার রিপোর্ট কার্ড দিয়েছি যে আমি 5 বছরে কি কাজ করেছি, বই বানিয়ে পাবলিক ডোমেইনে দিয়েছি। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।